قال رسول الله صلى الله عليه وسلم تعلموا الفرائض وعلموها الناس فإنها نصف العلم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফরায়েজ নিজে শেখো, অন্যকে শেখাও, কারণ এটা ইলমের অর্ধাংশ। এটা ইলমের অর্ধাংশ। কোন দৃষ্টিকোণ থেকে ইলমের অর্ধাংশ সেটা মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা দিয়েছেন। আমাদের শুধু হাদিসের গুরুত্ব বোঝা দরকার যে এই ইলম নিজে শিখতে হবে, অন্যকে শেখাতে হবে। এখন অন্যকে শেখানোর জন্য আমাদের আলহামদুলিল্লাহ কওমি মাদারিসগুলোতে শরীফে কায়ের বছর এবং ইফতার বছর এই ফরাইজের কিতাব পড়ানো হয়, সিরাজি কিতাব পড়ানো হয়, বিভিন্নভাবে এটা শেখা হয়, শেখানো হয়। কিন্তু আমাদের দেশে বিশেষ করে বাংলা ভাষাভাষীদের অন্যান্যদের মধ্যে বা আমাদের ছাত্রদের মধ্যে এটার একটু চর্চা কম, গুরুত্বটা কম। যদিও এটা গুরুত্বপূর্ণ ইলম, কিন্তু শেখানোর ক্ষেত্রে খুব গুরুত্ব কম। এই জন্য আমরা চাচ্ছি যে আমাদের এই ইলমটা মানুষ শিখুক, ছাত্র ভাইরা অন্তত এটা নিয়ে চর্চা করুক, যেহেতু এটা একটু কঠিনও, হিসাব নিকাশের ব্যাপার তো একটু কঠিনও। তো আমি আজকে প্রথম ক্লাস থেকে শুরু করব ইনশাল্লাহ। আমরা বেশ কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা চাচ্ছি যে এটা অন্তত তোমরা শিখো, অন্যরাও শিখো। তো যেই সম্পদ কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার মালিকানাধীন থেকে যায়, এই সম্পদকে আমাদের কিতাবের ভাষায় তারিকাতুল মাইয়িত, মাইয়িতের রেখে যাওয়া সম্পত্তি বলে। এর সাথে চারটা হুকুক আলা তারতিব জড়ানো, ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে একটার পর একটা। সর্বপ্রথম হক তার নিজের, দ্বিতীয় হক অন্যের। অন্যের হক আবার কিছু তার জীবদ্দশায় সাবেত হয়, আবার কিছু মৃত্যুর পরে সাবেত হয়। মৃত্যুর পরে যেগুলো সাবেত হয় এগুলো আবার দুই অবস্থা, হয়তো তার কাউলের দ্বারা সাবেত হয় অথবা কাউল ছাড়া সাবেত হয়। আমরা এইভাবে ইনহিসারের মাধ্যমে, একটা নকশার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ পুরো সিরাজি কিতাবটাকে নকশার মাধ্যমে আমরা সামনে অগ্রসর হব। আজকে প্রথম নকশা আমি এখানে লেখা শুরু করছি, তারিকাতুল মাইয়িত। এক নম্বর, মাইয়িতের রেখে যাওয়া সম্পত্তি। দেখো, ইয়াসবুতুল হক্কু লাহু, লাহু বলে আমরা লিনাফসিহি বলতে পারি, লিনাফসিহি, ঠিক আছে। ইয়াসবুতুল হক্কু লিনাফসিহি মানে তার নিজের জন্য হকটা সাবেত হবে। সেটা কি? তাকফিন, তাকফিন ওয়া তাজহিজ, ঠিক আছে। এলে এক নম্বর। দ্বিতীয় নম্বর, ইয়াসবুতুল হক্কু লিগাইরিহি, সে না, তার অন্য গায়রের জন্য হক সাবেত হবে। এটা আবার দুই অবস্থা, হয়তো ক্বাবলা মাউতিহি, এটা সাবেত হবে কবে? ক্বাবলা মাউতিহি, এটা হলো দাইন। এটা কি দাইন? সেটা কিন্তু তার মৃত্যুর আগে সাবেত হয়েছে। দাইনটা তার মৃত্যুর আগেই সাব্যস্ত ছিল। এরপরে বাদা মাউতিহি, এরপরটা কি? বাদা মাউতিহি। বাদা মাউতিহি আবার দুই অবস্থা, তার মৃত্যুর পরে যে হকটা সাবেত হবে এটা আবার দুই অবস্থা। হয়তো এটা ইয়াসবুতু বিকাউলিহি আও বিদুনি কাউলিহি, হয়তো হকটা সাবেত হবে তার কাউলের দ্বারা, তার বলে দেওয়ার দ্বারা। ওটাকে আমরা বলবো কি? ওসিয়া। ওটা কি? ওসিয়াত। আর যদি তার কাউল ছাড়া এমনিতে সাবেত হয় সেটা হলো কি? মিরাস। এবার আমরা পড়ে আসছি, তাতাআল্লাকু বিতারিকাতিল মাইয়িতি হুকুকুন আরবাআতুন মুতারাত্তিবাতুন, চারটা হক আলা তারতিব লাহেক হয়, মিলিত হয়। তার রেখে যাওয়া সম্পত্তিটার সাথে হক কয়টা সাবেত হয়? চারটা। এক নম্বর, এই হকটা হয়তো তার নিজের জন্য সাবেত হবে, তার তাকফিন তাজহিজ, তার দাফন কাফন, এর যাবতীয় খরচ তার অর্থ থেকেই ব্যয় হবে। দ্বিতীয় নম্বর, ইয়াসবুতুল হক্কু লিগাইরিহি, তার গায়রের জন্য হক সাবেত হবে। ক্বাবলা মাউতি সাবেত হবে অথবা বাদা মাউতি সাবেত হবে গায়রের জন্য। ক্বাবলা মাউতি হকটা সাবেত হলে সেটা হলো দাইন। আবার দাইনের ব্যাপারে কি হুকুম? দাইন মিন জামিউল মাল, দাইন মিন জামিউল মাল, ঠিক আছে। দাইন মিন জামিউল মাল। এরপরে বাদা মাউতি যখন সাবেত হয় তখন ইয়াসবুতুল হক্কু বিকাউলিহি, সে বলে দেওয়ার দ্বারা। আর এটা কি? ওসিয়া। ওসিয়াত মিন সুলুসি মা
বাকিয়া বাদাদ দাইন, বুঝছো নি? তাইলে ওসিয়ত সাবেত হয় কতটুকু অংশ থেকে? মিন সুলুসি মা বাকিয়া বাদাদ দাইন, দাইন পরিশোধের পরে যা অবশিষ্ট থাকবে তার 1/3 থেকে। আমরা কাওয়াইদুল ফিকহের মধ্যে একটা কায়দা পড়েছিলাম, যদি কেউ মরজে মাউতে সমস্ত সম্পত্তি কি করে ওসিয়ত করে দেয়, হেবা করে দেয়, তাহলে সেটা যদি হেবা করে দেয় তবে সেটা ওসিয়তের আওতায় পড়ে। যদি কোনো ব্যক্তি মরজে মাউতে মৃত্যু শায়ানে সমস্ত সম্পত্তি কি করে দেয়, হেবা করে দেয়, সদকা করে দেয়, তখন সেটা ওসিয়তের আওতায় পড়ে। কারণ ওসিয়ত মিন সুলুসি মা বাকিয়া বাদাদ দাইন, এই বাদাল মানে সমস্ত কার্যক্রম শেষ করার পর অবশিষ্ট 3/1 থেকে ওসিয়ত সাবেত হয়। যদি আপনি পুরো সম্পত্তি সদকা করে দেন আর সেটাকে কার্যকরী করা হয়, তাহলে তো মিরাস ওয়ারিসা মাহরুম হবে। এই জন্য ওসিয়া মিন সুলুসিল মাল, যদি সে পুরাটাও ওসিয়ত করে যে আমার সমস্ত সম্পত্তি অমুক মসজিদকে, অমুক মাদ্রাসাকে, অমুক ব্যক্তিকে আমি দিয়ে দিলাম, যদি ওসিয়ত করে যায়, এই ওসিয়ত সমস্ত সম্পদ করলেও মিন সুলুস থেকে হবে। যেমন মনে করো আমাদের পরীক্ষাতে নাম্বার আছে কত, 100, কেউ যদি 1000 দেয় কার্যকর হবে কত দূর? একটা মহিলাকে পুরুষে তালাক দিতে পারে কত? কেউ যদি 1000 তালাক দেয় 3টে কার্যকর হবে। কেন? এটার সীমাই 3। সুতরাং যে ওসিয়তের সীমাই মিন সুলুসিল মাল, কেউ যদি জামিয়া মাল ওসিয়ত করে সুলুসিল মালের উপরে যাবে না, 3/1 উপরে যাবে না। সুতরাং আজকে আমরা তারিকাতুল মাইয়িত, যে সম্পদ মাইয়িতে রেখে যায়, এই সম্পদের সাথে 4টা মুরাত্তেবা হক, ধারাবাহিক হক রয়েছে। 1 নম্বর হলো তাকফিন তাজহিজ, 2 নম্বর হলো দাইন, 3 নম্বর ওসিয়ত, 4 নম্বর মিরাস। কিতাবের ইবারতের মধ্যে সুস্পষ্টভাবে রয়েছে। এটার আবার আমরা এনহেসার করেছি, এটা একটা নকশা করেছি। সর্বপ্রথম হয়তো এই হকটা সাবেত হবে তার নিজের নফসের জন্য অথবা গায়রের জন্য। নফসের জন্য হলে তাকফিন তাজহিজ, গায়রের জন্য হলে আবার 2 অবস্থা, হয়তো কাবলা মাউতি অথবা বাদা মাউতি। কাবলা মাউতি হলে দাইন, বাদা মাউতি হলে আবার 2 অবস্থা, হয়তো বিকৌলি সাবেত হবে যেমন ওসিয়ত, আর বিদুনি কৌলিহি যেমন মিরাস। এবার আমরা ওয়ারিশদের মধ্যে কিভাবে বন্টন করব, ওয়ারিশরা কে কতটুকু পাবে বা কতজন ওয়ারিশ ধারাবাহিক আছে, এটা নিয়ে ইনশাআল্লাহ আমাদের সেকেন্ড ক্লাস হবে। আল্লাহ তাআলা আমাদেরকে শেখানোর তৌফিক দান করুন।